দিস ইজ নট মেঘালয়, দিস ইজ আওয়ার নর্থ বেঙ্গল। এটা নর্থ বেঙ্গলের সব থেকে হাইয়েস্ট ওয়াটারফল, যেটা রয়েছে লোয়ার মিলিকথং ফারবানিতে। ফারবানি থেকে ট্রেকিং করতে হয় অ্যাপ্রক্স 5 থেকে 7 কিলোমিটার। আর মনসুনে ওয়াটারফল গুলো খুব সুন্দর হয়ে যায়, তাই আমরাও বেরিয়ে পড়েছি অ্যাশলি ওয়াটারফল এক্সপ্লোর করার জন্য। আর তোমরা কিভাবে আসবে, কোথায় থাকবে, বা কিভাবে ট্রেকিং করবে, কতটা ট্রেকিং করতে হবে, পুরো ডিটেলস এর ব্লগ এই ভিডিওতে দেওয়া আছে। তোমরা লাস্ট পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর বলে রাখি, জায়গাটা একদমই অফবিট। ব্লগটা শুরু করা যাক প্রথম থেকে। আমাদের জার্নি শুরু হলো শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে আশিয়ানা ওয়াটারফল অ্যাপ্রক্স 45 থেকে 50 কিলোমিটার। রোহিণী চেকপোস্ট পার করে আমরা স্ট্রেট চলে গেলাম দুধিয়ার দিকে। সো গাইস, ফাইনালি আমরা দুধিয়া ক্রস করে, ব্রিজটা ক্রস করে এখন সামনে আসলাম। একটা টার্নিং পয়েন্ট আছে, যে এই টার্নিংটা চলে যায় মিরিকের দিকে, আর এই টার্নিংটা চলে যায় আশিয়ানা ওয়াটারফলের দিকে। তো চলো ফাইনালি আমরা যাওয়া যাক, এই রাস্তা দিয়ে এখন যাবো আমরা। চলো যাওয়া যাক। 1 কিলোমিটার রাস্তাটি প্রচুরই খারাপ, তো তারপরে রাস্তাটা খুবই সুন্দর। এখানে এসে একটা উপরে চলে যাক, নিচে দেখতে পাচ্ছ আশিয়ানা ওয়াটারফল লেখা আছে। তো এদিক দিয়ে এখন আশিয়ানা ওয়াটারফলের দিকে যাবো। ফাইনালি এখানে পার্ক করলাম। এখন আমরা এদিক থেকে এদিকে ট্রেকিং করে এদিকে নিচের দিকে যাবো ট্রেকিং করে। তো চলো বাই দ্য ওয়ে যাওয়া যাক, আর আজকে জায়গাটা এক্সপ্লোর করা যাক। সো গাইস, অনেকটা ট্রেকিং করে আসলাম, এখন আবার নিচে যাবো। ওখানে প্রচুর ট্রেকিং করতে হয়। তো আশিয়ানা ওয়াটারফল তোমরা আসতে হলে প্রচুর তোমাদের ট্রেকিং করতে হবে। তো গাড়ি রাস্তা দেখতে পাচ্ছ যে রাস্তাটা প্রচুরই খারাপ। তো এখানে গাড়ি, নর্মাল গাড়ি, স্কুটি নিয়ে আসাটা অনেক টাফ হয়ে যায় আর রিস্ক হয়ে যায়। তো এর থেকে ভালো গাড়িটা না নিয়ে আসাটাই বেটার। তো আমরা এখন থেকে গাড়ি যেখানে রেখেছিলাম ওখান থেকে প্রায় 1/2 কিলোমিটার থেকে 700 মিটার ট্রেকিং করে আমরা আসলাম। এখন আরও কতটা যে আছে ঠিক বলতে পারছি না, যাই পৌঁছাই তারপরে তোমাদের ডিটেলসটা পুরো বলবো। তো বাই দ্য ওয়ে চলো যাওয়া যাক আর ট্রেকিং করা যাক। সো গাইস, ফাইনালি দেখতে পাচ্ছ পিছনে ওয়াটারফল দেখা যাচ্ছে এখান থেকে। তো আমাদেরকে আরো অনেকটা নিচে যেতে হবে, তারপরে উপরে আবার উঠতে হবে। তো চলো ফটোফট যাওয়া যাক আমাদের ডেস্টিনেশনে। দেখতে পাচ্ছ এই যেটা ওয়াটারফলটা। তো দেখতে পাচ্ছ যেখানে রাস্তাটা। তো আমি আগে আসলাম তখন রাস্তা ছিল না, এখন রাস্তা সামনের দিকে নাই, এদিকে আবার রাস্তা বানানো হচ্ছে। তো ইন ফিউচার যারা আসতে চাচ্ছ তাদের জন্য খুব ভালো খবর যে রাস্তাটা হচ্ছে, তাহলে গাড়ি নিয়ে পুরোপুরি আসতে পারবা। যাদের নর্মাল স্কুটি আছে তারা আরামসে নিয়ে আসতে পারবে। যেমন আমাদের স্কুটি ছিল বলে আমরা আসতে পারিনি, তো তাই আমরা এখন হেঁটে ট্রেকিং করে যাচ্ছি। তো বাই দ্য ওয়ে চলো সামনের দিকে যাক ওয়াটারফলের দিকে। তো গাইস, ফাইনাল দিকে পৌঁছে গেছি আমরা। দেখতে পাচ্ছি যে ওয়াটারফলটা সামনে। এখন আমরা সামনে দিয়ে যাবো ট্রেকিং করে, এখন এদিক দিয়ে আবার উপরে উঠবো। তো চলো বাই দ্য ওয়ে যাওয়া যাক। আর মনসুনে তো ঘুরে মজাই আলাদা, ওয়াটারফল তো নেক্সট লেভেলের। এখানে শেষ হচ্ছে, এখান থেকে আবার এদিকে ট্রেকিং করে যেতে হবে ওই যে ওয়াটারফলের দিকে। এসে ওখান থেকে আরো আধা ট্রেকিং করলাম, একদম খাড়া সিঁড়ি দেখতে পাচ্ছ। পুরো হাফসে গেলাম। তো এখন দেখি কতটা যেতে পারি আরো। এখানে দেখতে পাচ্ছ ওয়াটারফল।
আসছি আমরা আশেরা ওয়াটারফল। দেখতে পাচ্ছ কি সুন্দর গাইস, অসাধারণ, বিশাল বড় গাইস ওয়াটারফলটা দেখতে পাচ্ছ, নিচে জল যাচ্ছে, মানে দারুণ গাইস, দারুণ দারুণ। মানে এতটা ভাবিনি যতটা ভেবেছিলাম আমি, কারণ এখন মনসুন আর জল বেশি, খুব সুন্দর লাগছে দেখতে। দেখতে পাচ্ছ তোমরা, তো চলো সিনেমেটিক শট দেখে নাও। এখান থেকে আমরা এখন নিচে যাচ্ছি। আর যদি ব্লগটা ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব এন্ড পেজকে ফলো করে দিও। চলো টাটা।